ভাইজানের বক্তৃতার সঙ্গে আমার বক্তৃতা একটু সংযোজন করি আমার কথা শেষ করব। ভাই বলছিলেন সিনিয়র মাদ্রাসার শিক্ষা এবং খারিজি মাদ্রাসার শিক্ষা তার যে একটা পার্থক্য রয়েছে, যেটি আরো একটু স্পষ্ট করে বলি। শিক্ষা দুই প্রকার, একটি হলো ইলমুল ওয়াহির শিক্ষা, আর একটি হলো মানুষের চিন্তা প্রসিত থেকে যে জ্ঞান আসে। মানুষের যে জ্ঞান, মানুষ যে জ্ঞান প্রচার করে, আবিষ্কার করে, সেই জ্ঞান পাঁচ ইন্দ্র দিয়ে আসে। চোখ দিয়ে, কান দিয়ে, অন্তকলহ দিয়ে, স্পষ্ট করে জিভ দিয়ে, স্বাদ নিয়ে। কিন্তু ইলমুল ওয়াহি যে জ্ঞান, মানুষের এই পাঁচ ইন্দ্রের বাইরের জ্ঞান, সেই জ্ঞান হলো ইলমুল ওয়াহির জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান। এজন্য এই জ্ঞানের ভিতরে কোনো ভুল নেই, এই জ্ঞানের ভিতরে কোনো রকম সংশয় নেই। মানুষের জ্ঞান আপডেট হয়, পরিবর্তন হয়, মানুষের জ্ঞান ভুল প্রমাণিত হয়। ইলমুল ওয়াহির জ্ঞান কখনো ভুল প্রমাণিত হয় না, কারণ এই জ্ঞান খোদ আল্লাহ তাবারক তাআলা থেকে এসেছে। তাই খারিজি মাদ্রাসায় যে জ্ঞান চর্চা করা হয়, যে জ্ঞানের উপরে বেশি বেশি গুরুত্ব দেওয়া হয়, সেটি হলো কোরআন ও হাদিসের জ্ঞান, যেটা ইলমুল ওয়াহি। এজন্যই ইলমুল ওয়াহির জ্ঞান সমাজে ব্যাপকভাবে প্রচার করতে হলে খারিজি মাদ্রাসা যা আছে আরো বেশি বেশি বাড়াতে হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে ইলমুল ওয়াহির জ্ঞান এর উপরে গুরুত্ব বাড়ানোর তৌফিক এনায়েত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। সংক্ষেপে খুবই গুরুত্বপূর্ণ কথা তিনি আমাদের সামনে রাখলেন। তো আলহামদুলিল্লাহ, আমরা সকলেই সেদিকেই আমাদের লক্ষ্য, আমাদের সেদিকেই প্রত্যেকেরই চলার পথ থাকবে ইনশাআল্লাহ। আমরা সকলে চেষ্টা করব। আমি এবারে একেবারে সংক্ষেপে আমাদের ওই অল বেঙ্গল লেকচারার্স অ্যাসোসিয়েশনের যারা কর্ণধরের মধ্যে থেকে একজন অন্যতম কর্ণধর, বাংলার শ্রেষ্ঠ ওয়াইজিন আল্লাহ হযরত মাওলানা রিজাউল করিম সাহেব ভাইকে আমি বলবো একেবারে সংক্ষেপে কিছু বলার জন্য, যেহেতু আমাদের সময় তো খুবই সংক্ষেপ, কেননা দুটোর মধ্যে শেষ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের প্রশংসা, নবীর দরুদ, হামদ ও সালাত। আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া যে আমরা যারা আসতে পেরেছি, এসেছি, বড় ভাগ্যবান, তকদিরওয়ালা। খুব বিস্তারিত কথা নয়। এই গ্রামটার নাম হলো কি নাম? এই গ্রামটার নাম হলো কি নাম ভাই? বলিদা ঘাটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা এসেছিলেন, তার আগে জায়গাটার নাম ছিল ইয়াসরিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে জায়গাটার নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর অশেষ দয়া। এই বালিদা ঘাটা নাম যেটা ছিল, আল্লাহর অশেষ দয়া, এলাকার মাননীয় বরণীয় একটা আল্লাহর রহমতের ফুল মৌলানা মুফতি ইউনুস আলী ভাই এই বালিদা ঘাটায় এসে জায়গাটা তার মেহনতে এবং এলাকার মানুষের যথেষ্ট হেল্প সহযোগিতার বিনিময়ে আল্লাহ এই জায়গাটার নাম করে দিলেন মদিনাবাগ। আল্লাহর অশেষ দয়া। আর বেশি বলছি না। বিশেষ করে পঠনের কথা যা কিছু শুনেছেন বা যা কিছু বলেছেন, বলবেন, আল্লাহ করে আমরা সবাই জানি। বিশেষ করে এই বালিদাঘাটা এলাকা, নাড়াবুড়ি এলাকা, জীবনতলা এলাকার মানুষ ধন্য যে এই মদিনাবাগ আলহেরা মুজাদ্দেদিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার ওসিলায় ইনশাআল্লাহ এই মাদ্রাসার সঙ্গে যারা জুড়ে থাকবে, সম্পর্ক রাখবে, রেখেছে, কিয়ামতের দিন আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নেক রুহানি দোয়ার ওসিলায় ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। জোরে বলুন, একটু বলেন না সুবহানাল্লাহ। বিশেষ করে আমি তো গত বছর এসেছিলাম এরকমই দিনী বৈঠকে। বিশেষ করে আজকের ভাই মুফতি
ইউনুস সাহেব ভাই আমাদের খুব প্রাণ প্রিয় মহব্বতের মানুষ। আজকের আমাদের একটা সংগঠন লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ল্যাবের তরফ থেকে আমাদেরকে আসার কথা বলেছেন। আমরা এসেছি, বিশেষ করে আমাদের ভাই মৌলানা আব্দুল্লাহ মারুফ সাহেব, বিশেষ করে আমাদের ভাইপো সাদ্দাম হোসেন, মৌলানা কারি জাভেদ আলী সাহেব, মৌলানা নূর মোহাম্মদ সাহেব, বিশেষ করে অনেক ওলামায়ে কেরাম এসেছেন। আরও অনেকেরই আসার কথা বলেছিলাম, কিন্তু সবার এসে সম্ভব পৌঁছবার সুযোগ হয়নি। আলহামদুলিল্লাহ, আমি দোয়া চাই, শুধু আমি না, দাদা হুজুর কেবলার নেক রুহানি দোয়ায় এ মাদ্রাসা যেভাবে সহযোগিতা করে টাকা পয়সা, অর্থ বৃত্ত, সম্পদ এবং মাল, নিজের শরীর যত রকম দিয়ে আমরা পরিশ্রম দিচ্ছি, কষ্ট করছি, মেহনত দিচ্ছি, এই মেহনত দেব কিয়ামত পর্যন্ত। এই মাদ্রাসা কায়েম থাকবে। এবছরে মিসকাত শরীফ খুলবেন, আরো চাইব দৌরা হাদিস হবে। শুধু তাই নয়, এই এলাকার একটা মাদ্রাসা যেটা বাংলার যেন বৃহত্তম মাদ্রাসা আল্লাহ কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আমি এবারে একেবারে সংক্ষেপ এবং শেষ, কারণ আরো অনেক ওলামা হযরত এসেছেন যারা খুবই যোগ্য বলার জন্য, খুবই তারা আলহামদুলিল্লাহ বাকপটু, কিন্তু আমি সময় তাদেরকে দিতে পারলাম না, এটা আমার অযোগ্যতা। তা সত্ত্বেও আমি আমাদের অল বেঙ্গল লেকচারার্স অ্যাসোসিয়েশনের যিনি কর্ণধারী বললে হয়, জনাব আলহাজ মৌলানা ডক্টর আব্দুল্লাহ মারুফ ভাইকে একেবারে সংক্ষেপে দু একটি কিতাব বলার জন্য আমি অনুরোধ করব। তারপরেই যেহেতু কুমারজল থেকে যে সমস্ত ওলামা হযরত এসেছেন, হুফাজে কেরাম এসেছেন, তাদের জন্যই বা সকলের জন্য ইনশাল্লাহ আমাকে একটু তাড়াতাড়ি সংক্ষিপ্ত করতে হবে, কেন জানাজার নামাজ আছে, সেই জন্যই আমি এরপরে ইনশাল্লাহ পাগড়ি এবং রুমাল দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। লম্বা বিস্তারিত কিছু সময় নয়, বুঝতেই পাচ্ছেন আমি এত আপ্লুত। আপনাদের মতো জ্ঞানী গুণী সমস্ত ওলামায়ে হযরত সকলেই সামনে বসে আছেন, আমারই খুবই খারাপ লাগছে। আমি একজন নগণ্য, যেহেতু এখানে আসতে হয়েছে। আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, আপনারা অনলাইনের মাধ্যমে দেখেছেন, শিক্ষার উপরে আমরা অনেকগুলি কাজ করছি। বিশেষত জেনারেল শিক্ষার সাথে সাথে দ্বীনি শিক্ষা বিস্তারের লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক আমরা একগুচ্ছ ইসলামিক সেলিব্রিটি যারা আছেন আমাদের এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে, সেই সমস্ত মাদ্রাসাগুলি আমরা সার্বিক সহযোগিতা, আমাদের যতটুকু সামর্থ্য সেইভাবে আমরা এগিয়ে গিয়ে, আপনারা দেখেছেন মহিলা মাদ্রাসা থেকে শুরু করে কিছু মাদ্রাসা বন্ধ হয়ে পড়েছিল, সেই সমস্ত মাদ্রাসাকে নতুন করে চালানো করা, এইরকমভাবে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিকগুলো আমরা পাশে থেকে সামনে থেকে যতটুকু করা যায়। তো আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি। আজকে এই মদিনাবাগ আল-হেরা মুজাদ্দেদিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা, যেটা আমাদেরই সকলের শ্রদ্ধেয় সম্মানীয় মুফতি মাওলানা ইউনুস আলী ফাতিহি সাহেব, তিনি সম্পাদক এই আল-হেরা মুজাদ্দেদিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা এ মদিনাবাগ। তো তিনি আমাকে জানিয়েছেন এই মাদ্রাসা সম্পর্কে। বর্তমানে আতফাল থেকে জামাতে মুক্তারাল মানি পর্যন্ত এবং খোলা হবে আগামী রমজান মাসের পর থেকেই খোলা হবে যে মিশকাত শরীফ, জামাতে মিশকাত, সেটা খোলা হবে। আমি প্রত্যেককে বলবো, এই আশেপাশে যে সমস্ত মানুষ যারা আছেন, আমি আমার তরফ থেকে সকলকে এই মাদ্রাসা মুজাদ্দেদিয়া আল-হেরা সিদ্দিকিয়া মাদ্রাসার সমস্ত ছাত্র দিয়ে, আর্থিক দিয়ে এবং সব দিক দিয়ে, সর্বদিক দিয়ে আপনার সার্বিক সহযোগিতা, আপনার পাশে থাকবেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসা এবং আমাদের এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা রয়েছেন প্রত্যেককে কবুল করেন, আমাদের সকলের জন্য যেন নাজাতের একটা ওসিলা হয়ে যায়। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকরিয়া। একেবারে খুবই সংক্ষেপে তিনি আমাদের সামনে তার মনের কথা ব্যক্ত করলেন, আমাদের কিছু দিক নির্দেশনাও দিলেন এবং অল বেঙ্গল লেকচার অ্যাসোসিয়েশনের যে সমস্ত কেরদার কর্মকাণ্ড সংক্ষেপে তিনি তুলে ধরলেন। আলহামদুলিল্লাহ, আমরা ওই লেকচার অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরাও সকলে মিলে সহযোগিতা করব ইনশাআল্লাহ, যাতে তাদের এরকম সমাজ যে সমস্ত কাজগুলো থিমিয়ে যাচ্ছে তারা যাতে আরো সেই থিমিত জায়গাগুলোকে উজ্জীবিত করতে পারে। আমরা সকলেই তাদের সঙ্গে দোয়া এবং অন্যান্যভাবে সহযোগিতা করবো ইনশাআল্লাহ, সকলে বলি ইনশাআল্লাহ। আমি খুব ধন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমারই মানে প্রাণপ্রিয় শিক্ষক এবং বাংলার একজন উজ্জ্বল নক্ষত্র, যিনি আপনাদের সকলের কাছে নিশ্চয়ই পরিচিত, আমার শায়েখ হযরতুল আল্লাম মাওলানা আব্দুল মান্নান নাদভী সাহেব হুজুর আলহামদুলিল্লাহ উপস্থিত আছে। তাকে এখানে আসার জন্য অনুরোধ করব। একেবারে আলহামদুলিল্লাহ যত সময়ে তিনি খুব ব্যস্ততার মধ্যে থেকেই আলহামদুলিল্লাহ তিনি যে আমার ডাকে সাড়া দিয়েছেন, আমাদের মাদ্রাসার ডাকে, যেহেতু একদিকে সেন্টার চলছে, তারপরে উনি জয়গ্রাম হাই স্কুলের একজন স্বনামধন্য শিক্ষক, তারপরে তার সুযোগ্য পুত্র হাফেজ, তিনি আলেম পরীক্ষা দিচ্ছেন, এতগুলোকে তিনি রেখে আমাদের মাদ্রাসায় সাড়া দিয়েছেন। সত্যি আপ্লুত। হুজুরের হায়াত আল্লাহ দারাজ করে দেন, তার নেক তার ছায়া, সেই ছায়াতে আমাদেরকে ছায়া হিসাবে আমরা সেখানে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করেন সকলে, আল্লাহুম্মা আমিন। আমরা এবারে ইনশাআল্লাহ যারা আলেম ওলামা হুফাজে কেরাম আছেন, আমি অনুরোধ করব, যেহেতু জায়গা আলহামদুলিল্লাহ অনেক আছে, এটা ভাগ নয়, কিন্তু আমাদের দেওয়ার সুবিধার্থে আমি অনুরোধ করব যারা হাফেজ এবং আলেম আছেন একটা সাইডে যদি একটু করে বসি, আর আরেক দিকে যারা হাজি সাধারণ মানুষ আছেন তারা যদি একটা সাইডে বসে, তাহলে আমাদের একটু দিতে সুবিধা হয়, হাজি রুমালটা সম্মাননা করতে ভালো হয়। এটা কারো খাটো করার জন্য নয়। আর রাসূলও বলেছেন আনজিল মানাজিলাহুম, যার যেমন মঞ্জিল যার যেমন সম্মান স্তর দিতে, এটাও যাতে করে দিতে পারি এবং আমাদের একটু দেওয়ার সুবিধাটাও হবে। যারা আলেম হাফেজ আছে তাদের মাথায় সংক্ষেপ সময়ের মধ্যে আমরা একটু সম্মাননা স্বরূপ পাগড়িটা বেঁধে দেব, তার সঙ্গে আতর দান করব এবং যারা সাধারণ মানুষ আছেন অর্থাৎ সমাজের বুদ্ধিজীবী এবং শিক্ষক, অনেক শিক্ষক এসেছেন, আমার ছোঁয়ানি থেকে এসেছেন ডক্টর মাস্টার নাসিরউদ্দিন সাহেব এবং আলহাজ আরো অনেক হাজি সাহেব এসেছেন আলহামদুলিল্লাহ। তা আমি অনুরোধ করব যদি একটু সাইড করে আমরা একটু বসে নিই, আলেম হাফেজরা যদি একদিকে যায় তাহলে পাগড়িটা দিতে সুবিধা হবে। তো সেই জন্য একটু অনুরোধ করব একটুখানি যদি একটু বসে সাইড করে নেন তাড়াতাড়ি সময়ের মধ্যে, একটু ভালো হয় আলহামদুলিল্লাহ। পশ্চিম দিকে আলেম ওলামা হাফেজরা বসুক আর পূব দিকে বসুক আলহামদুলিল্লাহ, একেবারে খুবই ভালো হবে। একটু আমরা তাকবীর দিতে বসি, নারে তাকবীর, নারে তাকবীর। আলেম ওলামা বৃন্দ, হুফাজে কেরাম বৃন্দ, সাধারণ বুদ্ধিজীবী বৃন্দ, শিক্ষক বৃন্দ, আলহামদুলিল্লাহ আপনারা একটু মেহেরবানি করে এটাকে একেবারে আমাদের সহযোগিতার জন্য, যাতে আমাদেরকে দিতে সুবিধা হয় অল্প সময়ের মধ্যে। যারা এসেছেন একেবারে যোগ্য আলেম ওলামা এসেছেন, হুফাজে কেরাম এসেছেন। আমাদের সাধারণত নিয়ম আছে আমাদের বাংলায় যে